আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন বছরের শুরুতেই কিন্তু আবারও বিপদ ঘনিয়ে আসছে, অর্থাৎ নতুন একটা ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু নতুন বছরের একদম শুরুতে এরকম একটা সংবাদ আসলে দেওয়া আশা করেনি কেউই। দেখতে পাচ্ছেন এখানে বঙ্গোপসাগরে কিন্তু অনেকগুলো ঘূর্ণিঝড়ই আশঙ্কা রয়েছে, যেটা কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ আগামী 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু বাংলায় আঘাত হানলেও হানতে পারে, সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস এমনটাই জানাচ্ছে। সো গাইস, আপনাদের আজকে আবহাওয়ার সম্পর্কে বিস্তারিত সবকিছু একদম সরাসরি দেখিয়ে দিব আমরা স্যাটেলাইটের সাহায্যে। আপনারা যদি এই ম্যাপটি দেখতে চান তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিন্ডা স্কাই, এই ওয়েবসাইটে চলে আসলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিব গাইস। সো দেখে নিব আজকের আবহাওয়া সম্পূর্ণ খবরটা। সো আমরা প্রথমে দেখব তাপমাত্রা আজকে আসলে কোন কোন এলাকায়, অর্থাৎ 1 ডিসেম্বর 2 ডিসেম্বর দুই থেকে অর্থাৎ গত আগামী সপ্তাহে মোটামুটি তাপমাত্রাটা কেমন থাকবে আমরা যদি দেখি। সারাদিন কিন্তু মোটামুটি তাপমাত্রাটা 15-16 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, এবং কলকাতায় দেখতে পাচ্ছেন যে 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে আগামী অর্থাৎ 1 ডিসেম্বর সন্ধ্যার দিকে, অর্থাৎ সন্ধ্যা না গাইস, বিকালের দিকে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস থাকবে, বা পুরো বাংলায় 13 ডিগ্রি থেকে 15 ডিগ্রির আশপাশে থাকবে। এবং দেখতে পাচ্ছেন সিলেটে থাকবে 13 ডিগ্রি। এবং আমরা যদি দেখি ত্রিপুরাতে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস গাইস। এবং আমরা যদি এদিকে আরও দেখি গুয়াহাটিতে কিন্তু রয়েছে 15 ডিগ্রি আশপাশে। সো গাইস, তারপর যদি আমরা একটু দেখবো গাইস আবহাওয়ার খবরটা, সরি, আমরা দেখবো একটু বায়ু প্রবাহটা আসলে কোন দিকে বইবে। আমরা যদি বায়ুটা দেখি তাহলে কিন্তু প্রত্যেকবারের মতো, অর্থাৎ যেহেতু এখন শীতকাল চলছে, তবে শীতকালের মধ্যে একটা জিনিসই দেখা যায়, সেটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে অর্থাৎ উত্তরাঞ্চল থেকে কিন্তু, অর্থাৎ রংপুর রাজশাহী জেলার মধ্য দিয়ে কিন্তু বিভাগের মধ্য দিয়ে কিন্তু বাতাসটা বাংলায় প্রবেশ করে, এবং সেটা বেরিয়ে যায় বরিশাল খুলনার উপর দিয়ে। কলকাতায়ও কিন্তু একইভাবে কিন্তু উত্তরাঞ্চল থেকে এসে প্রবাহিত হয়, এবং কলকাতা এবং বাংলাদেশের মধ্য দিয়ে এটা কিন্তু বেরিয়ে যায়। কিন্তু আগামী কাল দেখা যাবে, অর্থাৎ নতুন বছরের প্রথমেই দেখা যাবে কিন্তু রংপুর থেকে, অর্থাৎ রংপুর রাজশাহীর যে তাপমাত্রাটা সেটা কিন্তু উত্তরাঞ্চল থেকে হালকা একটু, অর্থাৎ অ্যাঙ্গেল হয়ে, অর্থাৎ সিলেটের দিকে হালকা একটু প্রবাহিত হবে, এবং বঙ্গোপসাগরের দিকে কিন্তু অতটা প্রবাহিত হবে না, অর্থাৎ চট্টগ্রাম খুলনার দিকে অতটা বাতাস প্রবাহিত হবে না। তবে আমরা যদি বলি রংপুর খুলনা বগুড়া, এগুলার রংপুর বগুড়া রাজশাহীতে কিন্তু একটু বাতাস প্রবাহিত হবে, এবং সিলেটেও দেখা যাচ্ছে কিছুটা বাতাস অনুভূত হবে, এবং কলকাতার আশপাশেও কিন্তু অতটা বাতাস নেই। এটা কিন্তু বিকালের দিকে এবং সন্ধ্যার দিকে কিন্তু হালকা একটু বাতাস বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ শীত প্রবাহিত হতে পারে। আমরা যদি দেখি একটু বঙ্গোপসাগর থেকে একটু দূরেই কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় চক্কর খাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। সো এটা কিন্তু দেখা যাবে আগামী সপ্তাহের বা পরের সপ্তাহে কিন্তু এটা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু একটা বলা যাবে গ্যাস। সো এবার আমরা দেখব একটু ক্লাউডস, অর্থাৎ মেঘের সম্ভাবনা, মেঘ কতটা থাকবে। আমরা যদি দেখি আগামীকাল কিন্তু অতটা, আগামী দিন অতটা মেঘ থাকবে না, অর্থাৎ গত 2 দিন ধরে কিন্তু সূর্য কিন্তু সরাসরি দেখা দিচ্ছে, অর্থাৎ কোনো জায়গায় সূর্য লুকায়িত নেই, একদম সরাসরিভাবে আপনারা সূর্য দেখতে পাবেন। তবে আমরা যদি বলি অতটা কুয়াশা পড়ার সম্ভাবনা নেই, মেঘ যেহেতু থাকবে না তাই কুয়াশা পড়ার অতটা সম্ভাবনা নেই। সো তাপমাত্রাটা যদি আমরা দেখি তাহলে দেখতে প্রথমে দেখিয়েছিলাম গাইস, এবার আমরা দেখব একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। গাইস, এটা কিন্তু সরাসরি ইন্টারনেটের সাহায্যে চলে এবং কানেক্টেড আছে, আপনারা চাইলে বেন্টেস্কাইতে এসে এটা দেখে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আগামীকাল সকালের দিকে, অর্থাৎ 1 ডিসেম্বর সকালের দিকে কিন্তু অতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে বিকালের দিকে হালকা একটু সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু চট্টগ্রাম দিকে বাংলাদেশের কিন্তু আশপাশে। তবে কলকাতাতে কোনো সম্ভাবনাই নেই বৃষ্টি হওয়ার। বাংলাদেশের ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটে, খুলনাতে হালকা একটু সম্ভাবনা রয়েছে, রংপুরে দেখা যাচ্ছে হালকা একটু মেঘ দেখা দিবে, কালো মেঘ, জাস্ট হালকা একটু কালো মেঘ দেখা দিবে, আবার চলে যাবে গ্যাস। বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আমরা যদি গ্যাস দেখাই, কিন্তু রাতের দিকে আর কোনো সম্ভাবনা থাকবে না, রাতের দিকে হালকা একটু শীত পড়বে এবং বাতাসটা একটু জোরে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে গ্যাস। মোটামুটি এতটুকুই আবহাওয়ার খবর গ্যাস। সো গ্যাস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি তো গ্যাস, এটাই ছিল মূলত আবহাওয়ার খবর, এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।